দুর্দান্ত স্বাদের এই রেসিপিটার জন্য আর কিছুই লাগবে না, শুধু বুদ্ধি করে কয়েক পিস মাংস ফ্রিজে রেখে দিতে পারলেই বাজিমাত। সেদিন আনা মাংস থেকে আমি আন্দাজ মতন এখানে 200 গ্রাম মাংস রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে আমার ডিনার কভার হয়ে যাবে। মাংসটা একটু ছোট করে কেটে নিয়েছি, তারপর লবণ, হলুদ, আদা বাটা, গোলমরিচ পাউডার দিয়ে তেল দিয়ে এটাকে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আসি চালের কথায়। আমি বাড়িতে যে চালটা খাই সেই চালটা নিয়েছি, তোমরা চাইলে গোবিন্দভোগ বা তোলাইপান্দি যে কোনো ভালো চালও নিতে পারো। চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, রান্না শুরু করলাম। কড়াই তেল গরম করে দিলাম, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরা ফোড়ন। ফোড়নের গন্ধটা ভালো বেরিয়ে এলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, সঙ্গে 2টো টমেটো আর 4টা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর একটা আমি পেস্ট বানিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর একটা টমেটো দিয়েছিলাম, সেটা একটা ভালো পেস্ট বানিয়েছি, সেটাও দিয়ে দিলাম। সঙ্গে দেবো হলুদ, লবণ, ধনে জিরে পাউডার দিয়ে মাংসটাকে ভালো করে কষাবো, একটু বাটি ধোয়া জল দিয়ে, যেন মাংসটা ভালো সেদ্ধ হয়। এই জন্য এটাকে আমি ঢাকা দিয়ে কষাতে থাকবো। যখন দেখবো তেল ছেড়ে এসেছে আর গন্ধটা দারুণ বেরিয়েছে, তখন ওই যে আমি চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দেবো মাংসের মধ্যে। চালটা দিয়ে দিয়ে মাংসের সঙ্গে ভালো করে ভাজবো অনেকটা সময় নিয়ে। চালটা একদম ঝরঝরা হয়ে যাবে, এই পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। যখন চালটা একদম ভালো ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো গরম জল। গরম জলটা ঠিক এই পরিমাণ দিতে হবে, যা চাল তার ডবল গরম জল, কিন্তু ঠান্ডা জল দেবে না। অনেকে ভাবো পোলাও, বিরিয়ানি কেন ঝরঝরা হয় না, তাদের চালের আর জলের পরিমাপের ভুলের জন্য হয় না। এইভাবে করে নিয়ে দেখবে একদম ঝরঝরা হয়ে যাবে। ফুটে এলে দিয়ে দেবো একটু চিনি। হাই ফ্লেমে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিব। আর এই সময় দেখে নিতে পারো যে লবণটা কম বেশি আছে কিনা, তাহলে দিয়ে দিবে। আর যখন দেখবে চালটা ঠিক এই রকম সেদ্ধ হয়ে গেছে, তখন এটাকে আমি গ্যাসটা কমিয়ে ঢাকাতে রেখে দেবো কিছু সময়ের জন্য। তারপরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো একদম ঝরঝর হয়ে গেছে। শুধু জল আর চালের পরিমাপ ঠিক থাকলেই তোমাদেরটা এরকম ঝরঝর হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিব, নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা আর ঘি। ব্যাস রেডি হয়ে গেল আমার রাতের ডিনার। আচ্ছা বলো তো এটার কি নাম দেওয়া যায়? নামে কিছু যায় আসে না, চলো গরম গরম সবাই মিলে খেয়ে নিই। আমার এই মিনি মটন পোলাও শুধু দেখতে ভালো হয়েছে তা না, খেতেও এক কথায় দুর্দান্ত। আর একটু স্পেশাল করতে চাইলে তোমরা চিলি চিকেন, চিলি পনির অথবা পনিরের যে কোনো রেসিপি একটা ঠান্ডা রায়তা দিয়েও খেতে পারো। আর তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো তোমাদেরটা কেমন হয়েছে, আমাকে জানাতে ভুলবে না। ইচ্ছা করলে তোমরা এই রেসিপিটা চিকেন দিয়ে করতে পারো, তাতে কিন্তু খেতে দুর্দান্ত হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। একটা লাইক, ছোট্ট একটা কমেন্ট আর ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। নতুন একটা রেসিপি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।